এটা হচ্ছে লক্ষ্মীপুর জজ আদালত, আর আমি আছি লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালত। খুবই দুঃখের বিষয়, আসলে আমি আজ 1.5 বছর যাবৎ 3টা মামলার হাজিরা দিতেছি বিনা অপরাধে। আমি কখনো আওয়ামী লীগে করি নাই, কিন্তু আমার আওয়ামী লীগের মামলা দিল। 3টা মামলার হাজিরা চালাইতেছি 1.5 বছর। 2022 সালে আমার বাবা নিখোঁজ হয়েছে। অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে আমার বাবায়। 2022 সালে নিখোঁজের পরে আমি মানুষের বাসায় গিয়ে গিয়ে টিউশনি করছি। এবছর আমি অনার্স শেষ করছি, অনেক কষ্ট করে অনার্স শেষ করছি। এখন একটা চাকরি বাকরি করবো, তাও পারতেছি না। কারণ যেখানেই যাই প্রতি মাসে 3টা হাজিরা, কেউ এইভাবে ছুটি দেয় না, কোনো প্রাইভেট কোম্পানি। তবে অনেক আশা ছিল একটা সরকারি চাকরি করার। এখন রাষ্ট্রদ্রোহী মামলা ঢুকে দিচ্ছে, এখন তো আর এটা সম্ভব না, চাইলেও সম্ভব না। খুবই দুঃখ লাগে আসলে, যাচাই বাছাই ছাড়া এইভাবে আমার এই মামলাগুলো দিয়ে ঢুকাই দিল। এদেশে কোনো বিচার ব্যবস্থা নাই। আসলে খুবই দুঃখ লাগে, অনেক কষ্ট করে পড়াশোনা। মনে হয় হচ্ছে আমগো দেশের অবস্থা, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। একটা লোক অনেক কষ্ট করে পড়ালেখা করছে, ভালো একটা চাকরি করবে, নিজের ফ্যামিলি হাল দেবে, হয়তো ও কোনো কারণে বা কোনো নেতার বিপক্ষে কোনো কথা বলছে, এই কারণে তাকে এভাবে মামলা দিয়ে দিছে। আমাদের দেশে আসলে এই অবস্থাই, আপনি কারোর বিরুদ্ধে কথা বলবেন, তখন আপনাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দিবে। এখন এই লোকটাকে যেন প্রতি মাসে 3টা হাজিরা দিতে হয় বিনা কারণে, বিনা অপরাধে। সে অপরাধ করে নাই, কিন্তু তাকে প্রতি মাসে 3টা হাজিরা দিতে হয়। তখন এই লোকে যদি ওই তার চাকরিও নাই, চাকরিও করতে পারে না মামলার কারণে, এখন প্রতি মাসে 3টা হাজিরা, যদি এই লোকটা এখন ডিপ্রেশনে যায়, আত্মহত্যা করে, তখন এই দায়ভারটা কে নিব? আমারও বলে, কে নিব? আরে আমগো বাঙালি, আসলে আমরা আসলে আবেগে বাঙালি। এখন সাদ্দামের বউ, তারপরে সন্তান মারা যাওয়ার পর তার জামিন হয়েছে। এখন এই লোকটার ব্যাপারে হতো আমাদের লক্ষ্মীপুরে এই অবস্থা, তার 3টা মামলা, প্রতি মাসে 3টা হাজিরা। যখন এই ডিপ্রেশনে যায় আত্মহত্যা করবে, কারণ কোনো পট্ট গাইতেছে না, না পারতেছে চাকরি করতো, না পারতেছে নিজের ফ্যামিলি হাল ধরতো, না পারতেছে নিজের হাল ধরতো, না পারতেছে নিজের প্রতিষ্ঠিত হইতো, কোনো কিছুই করতে পারছে না। তখন সে ডিপ্রেশনে যায় আত্মহত্যা করবে। আত্মহত্যা করার পর আমাদের দেশের সুশীল সমাজ তখন আবেগ আবেগ মানে টলমল করবো, আবেগ ভাঙিয়ে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের প্রশাসনের, বাংলাদেশের বিচার ব্যবস্থা এতটা নোংরা বিচার ব্যবস্থা। একটা কথা আছে যে সঙ্গ থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। আমাদের এই বাস্তব প্রমাণ দেখেন, একটা লোক অপরাধ না করিও সে অপরাধী। 3টা মামলা তার বিরুদ্ধে। হয়তো সে কোনো নেতার বিপক্ষে কথা কইছে, কোনো নেতা হয়তো চাঁদাবাজি দুর্নীতি করছে, তার বিপক্ষে কিছুটা ফেসবুকে লিখছে, না বা কোনো কথা কইছে, এই কারণে তারা আওয়ামী লীগের ট্যাগ দিই মামলা ঢুকাই দিছে। না, হাজারো লোক আছে, হাজারো বাংলাদেশে হাজারো লোক আছে, হাজারো সাধারণ জনগণ আছে, হাজারো যুবক আছে, এভাবে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মামলা দিয়ে দিছে। আছে, হাজারো লোক আছে। খুবই দুঃখজনক এবং লজ্জাজনক আমাদের দেশের নোংরা রাজনীতি। কবে যে এই রাজনীতি এভাবে আমাদের দেশে নোংরা রাজনীতিটা বন্ধ হবে, আল্লাহ পাক ভালো জানে। একটা বার চিন্তা করেন, একটা লোক কোনো দোষ করে নাই, অপরাধ করে নাই, কোনো দলের সাথে যুক্ত নয়, তারপরও থাকে এভাবে মামলা দিতেছে। কিন্তু এই লোকটা যখন ডিপ্রেশনে যায় আত্মহত্যা করবে, কারণ এই দেশটা এখন সে তার ফ্যামিলি হাল ধরতে পারতেছে না। তার প্রতি মাসে 3টা হাজিরা, ওই হাজিরা দিতেছে, না পারতেছে কোনো চাকরি করতে, নিজের বয়স বাড়তেছে না, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তিত। তখন সে একটা ডিপ্রেশনে চলে যাইব, অত আত্মহত্যা করিব, আত্মহত্যার পথ বেছে নিবে, এই ছাড়া তার তো কোনো উপায় থাকতো না। তখন কি করবো আমাদের দেশের জাতি, কি করব? তখন দুঃখ প্রকাশ করব, এই ছাড়া তাদের আর করণীয় নাই। মানে একটা লোক মারা যান ছাড়া, বা একটা লোক কোনোভাবে কোনো কিছু করণ ছাড়া আঙ্গ দেশের কোনো কোনো মানে বিচার ব্যবস্থা বলতে কিছুই নাই আঙ্গ দেশে। তখন কারোর নজরে আসে না, এছাড়া তাদের কোনো নজরে আসে না।